আজকে মুসলমান ধ্বংস হচ্ছে কেন? মুসলমানদের দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ মুসলমানদের এশকে নবীর নূর যদি দিলের মধ্যে না আসে, এশকে নবীর নূর যদি দিলের মধ্যে না আসে, তো দিলের মধ্যে নূর না আসলে নূর ছাড়া তো দোয়া কবুল হবে না। দোয়া তো কবুল হবে নূর, নূরুন আলা নূর, নূর হলে তো আল্লাহর দরবারে যাবে। তো তোমার ভিতরে না আল্লাহ জিকির আছে, না রসুলের মহব্বত আছে। আর আসল জিকির কি? আসল জিকির তো হইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুরসি, এটা কোন কোন riwayতের মধ্যে বুজুর্গরা বলছে, ইয়া হাবিবি জাআলতুকা যিকরা মিন যিকরি। এটার অর্থ কি? এটা কোন কোন মুফাসসির লিখছে যে হাবিব, আপনাকে আমি আমার জিকির হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ। জাআলতুকা যিকরা মিন যিকরি, যে আপনার ফামান জাকারাকা, যেই ব্যক্তি আপনার জিকির করলো, ফাকাত জাকারানি, আমার জিকির করলো। সুবহানাল্লাহ। কোন বসে, তার মানে এখানে বুঝেছে কি আল্লাহ হলো মজকুর। আল্লাহ কি মজকুর, মানে আল্লাহ জিকির করা হচ্ছে। রাসূল এই হাদিসের মধ্যে ফামান জাকারাকা ফাকাত জাকারানি, যে আপনার জিকির করলো সে আমার জিকির করলো। তার মানে কি জিকিরকে, জিকির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জাকিরকে, জাকির হলো আমরা উম্মত, জাকিরকে আমরা, আর মজকুরকে আল্লাহ। কাজ জিকির করা হচ্ছে আল্লাহ। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাই হলো জিকির, রসুলের কর্মটাই হলো জিকির, রসুলের জীবন ব্যবস্থাই হলো জিকির, রসুলের সবকিছু হলো কি জিকির। আর আমরা যারা উম্মত তারা সবাই কি জাকের, তারা সবাই কি জাকের। তো রসুলের জিকির, রসুলের স্মরণ, রসুলের রিমেম্বার, রসুলের সবকিছু কি আমরা যারা করি আমরা কি জাকের। আর এগুলো সবকিছু কে পাচ্ছে? আল্লাহ। তাহলে এখানে কোনো শরীক আছে? হাদিসের মধ্যে আসছে ফামান জাকারাকা ফাকাত জাকারানি, যে আপনার নাম লইলো, আপনার স্মরণ করলো, আপনার জন্য কোনো কিছু করলো, দূর প্রেরণ করলো, আপনার উদ্দেশ্যে চললো, আপনার মতো করে চললো, আপনার ইত্তেবা করলো, সব আমার কাজ করলো, আমার জিকির করলো না। তাহলে এখানে তার শিরকের কিছু আছে? খোদা এবং রাসূল আলাদা হয়ে গেল না।